দিয়া আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সমাজের কোনো সুদখোর যদি আজকের আলোচনা শোনার পরেও সুদের কারবারি না ছাড়ে, কোনো সমাজের ব্যক্তি যদি সুদের কারবারি বন্ধ না করে, আপনি মনে রাখবেন এ স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়। এ কোনো মানুষ হতে পারে না, নমরুদ্দার বন্ধু বান্ধব ছাড়া কেউ না। যারা সমাজে সুদ খায়, যারা সমাজের সুদখোর নারী হোক, সুদখোর পুরুষ হোক, ওরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়। ওরা নমরুদের চেলা চামুন্ডা ছাড়া আর কেউ না। সময়ের নবীর উম্মতেরা হাজারে হাজার সুদখোর ছিল। তারা কঠিন থেকে কঠিন পরিমাণ সুদ খাইত। এই ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া আকলিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ওরা সুদ খাইত, ওদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নিষেধ করত, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। একই ধারাবাহিকতায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরাও সুদ খায়। এটা একটা হারাম বিধান। এরা যখন সুদ খায়, সমাজের ভিতরে সুদ খাইতে খাইতে এই পরিমাণ অবস্থা হয়েছিল, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যেই পরিমাণ আসল টাকা ছিল, আসল টাকার চাইতে আরো অতিরিক্ত 3, 4, 5 গুণে বর্ধিত হয়ে যেত টাকার সংখ্যা। তখন গরিব অসহায় যারা, ওরা আসল টাকাই দিতে পারত না, সুদের টাকা না দিতে ওদের প্রতি কঠিন থেকে কঠিন জুলুম হয়ে যেত। ওরা অনেক নির্যাতিত হয়ে যেত। ওদের উপরে যখন কঠিন থেকে কঠিন জুলুম হতো, তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাম। ওরে মুমিন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ নবী আলাইহিস সালামকে 2 প্রকার জিনিস দিয়ে পাঠিয়েছেন। এক প্রকার জিনিস হলো আদেশ, আর এক প্রকার জিনিস হলো নিষেধ। আদেশ জিনিসগুলাকে গ্রহণ করতে হবে, বর্জনীয় জিনিসগুলাকে বর্জন করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ওই সময়ে যে সমস্ত উম্মতেরা সুদের কারবারি করতে 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 তৎকালীন সময়ের গরিব অসহায় মানুষের উপরে জুলুম করা শুরু করে দিয়েছিল। নির্দিষ্ট আসল টাকার চাইতে যখন সুদের পরিমাণ বেশি হতে লাগলো, তখন ওই সমস্ত গরিব অসহায় মানুষরা নির্ধারিত টাকাটা দিতে পারত না। না দিতে আরো টাকা কয়েক গুণে বেড়ে যেত, তাদের উপরে জুলুম হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এরে নবীর উম্মতের দল, তোরা এত পরিমাণে মানুষের উপরে জুলুম করিস না, এত পরিমাণে মানুষের উপরে জুলুম করিস না। তার মানে কি কম করে জুলুম করা যাবে? তার মানে কি কম করে জুলুম করা যাবে? কম করেও জুলুম করা যাবে না। সুদ এত পরিমাণে খাইস না, তার মানে কম সুদ খাওয়া যাবে? কম পরিমাণে খাওয়া যাবে? এত পরিমাণে খাইস না, এটা প্রথম দিকের কথা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখলো এত পরিমাণে সুদের হার বেড়ে গিয়েছে, সমাজের ভিতরে সুদ করে ভরে গিয়েছে, আল্লাহ চূড়ান্তভাবে সুদকে একভাবে চিরতরে হারাম করে দিলেন। এমন হারাম করেছেন, এই সুদ যারা খায় এদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিধান জারি করে দিয়েছে। সামনে যখন আগাবো তখন বুঝতে পারবেন যে সুদখোরের ব্যাপারে কত কঠিন থেকে কঠিন বিধান জারি হয়েছে। এখন আমরা বুঝতে হবে যে সুদ বিষয়টা কি, কিভাবে সুদ হয়, এটা আমাদের বোঝা দরকার কিনা? এটা আমাদের বোঝা দরকার। সুদ বর্তমান সমাজের ভিতরে দেখা যায় যে সমস্ত মানুষেরা সুদ খায়, ওরা সুদের মাসআলা মাসাইল, ওরা সুদের সংজ্ঞা আমাদের চাইতে আরো বেশি ভালো করে জানে। আমরা যেই পরিমাণ সুদের সংজ্ঞা জানি, আমরা যেই পরিমাণ সুদের সিস্টেম জানি, আমাদের চাইতে ওরা আরো ভালো করে জানে। কারণ ওরা তো এই চাকরি করে, ওরা তো এই চাকরির চাকর, ওরাই তো জানবে নাকি? তো এবার আসুন সুদ কাহাকে বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু করদিন জাররা নাফান ফাহুয়া রিবাম। আরে মুমিন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন প্রত্যেক বর্ধিত অংশই হলো সুদ। তবে শর্ত হলো সেই জিনিসটা যদি সমজাতীয় হয়, সমজাতীয় জিনিসের ভিতরে একত্রিত করে দুই দিক থেকে যদি সমান সমান করে করা হয়, এটা হলো সুদ। এটা কেমনে বুঝবেন? যেমন মনে করেন, ও এলাকার মা বোনেরাম, আপনারা ভালো করে শোনেন, চাউলের বিনিময়ে চাল সমান সমান করে যদি বিক্রি করা হয়, সমান সমান করে যদি করা হয়, তাহলে ঠিক আছে। কম বেশি করে করলে এটা হবে সুদ। টাকার বিনিময়ে টাকা কম বেশি করে করা হলে এটা সুদ। আর মরিচের বিনিময়ে মরিচ কম বেশি করে যদি করা হয়, এটা হবে সুদ। আদার বিনিময়ে আদা কম বেশি করে করা যদি হয়, তাহলে এটা হবে সুদ। তবে সমান সমান করতে হবে। আল্লাহর রসুল বলেছেন টাকার বিনিময়ে টাকা, এটা হবে সুদ। উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন, আপনারা ঢাকা শহরে যারা গেছেন, দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ নতুন টাকা নিয়ে বসে থাকে রাস্তাঘাটে। সিরা টাকা যদি নিয়ে দেওয়া হয়, তাহলে ওই সিরা টাকা তারা বদলাইয়া দেয়। দেয় কি দেয় না? সিরা টাকা বদলাইয়া দেয় কি দেয় না? আপনি 100 টাকা একটা সিরা যদি দেন, তাহলে সে আপনাকে 80 টাকা দিবে, নয়তো 90 টাকা দিবে। দেয় কি দেয় না? এটা হবে সুদ। 80 টাকা দেয়, নয়তো 90 টাকা দিবে, এটা হবে সুদ। আবার দেখবেন অনেক সময় গুদারা ঘাটে বলেন বা রাস্তাঘাটে বলেন, টাকা বাংতি টাকা দেয়। আপনার কাছে 1000 টাকা বাংতি নাই, তখন আপনি 1000 টাকা দিলেন, সে আপনাকে 990 টাকা দিবে, 10 টাকা সে রেখে দিবে। তখন যদি আপনি বলেন 10 টাকা রেখে দিলে কেন, তখন সে বলে যে বাংতি যে দিলাম, টাকার পরিমাণ, টাকার গুণগত মান 100 টাকা ছোট হোক বড় হোক, এটা গুণগত মান পাবে, এটা সমান সমান। কম বেশি করা এটাই হবে সুদ। সিরা হোক, ভালো হোক, নষ্ট হোক, পোকা খাওয়া হোক, গুণগত মানের দিক থেকে 100 টাকা সমান সমান। এটা যদি কম বেশি করে কেউ কাউকে দেয়, তাহলে এটা হবে সুদ। কম বেশি করে করা যাবে না। বর্তমান সমাজের ভিতরে যারা সুদের কারবারি করে, ওরা কিভাবে করে? আপনাকে কি দিবে? আজকে মনে করেন 1000 টাকা দিবে, ওরা বলবে 15 দিন পরে অথবা 1 মাস পরে তুমি আমাকে এই 100 টাকা আসলটা আসলেই থাকবে। 100 টাকার বিনিময়ে তুমি আমাকে কত করে দিবে প্রতি মাসে? মনে করেন প্রতি মাসে 50 টাকা, সে দিল আপনাকে 100 টাকা। এটা হলো তার আসল। 100 টাকার পরে প্রতি 15 দিনে অথবা প্রতি মাসে কত করে দিবেন? 50 টাকা বাড়ায়া দিবেন। সুদের সিস্টেমটা তো এটাই নাকি? বর্তমান সমাজে যারা টাকার সুদি, আমি জানি না এভাবে কেন, আমি কখনো সুদ খাইও নাই, কখনো সুদ নেও নাই, হয়তোবা এভাবেই হয়। মনে করেন 500 টাকা আপনাকে দিবে, দেওয়ার পরে তার 500 টাকা আসল থাকবে। 1 মাস পরে আপনি তাকে এই 500 টাকার বিনিময়ে তার আসলটা ঠিকই থাকবে, কিন্তু আপনি তাকে 500 টাকায় কত দিবেন প্রতি মাসে, এভাবে ধার্য করে হয়তোবা, নাকি? এটা হবে সুদ। টাকা কম বেশি করে আদান প্রদান করা, এটা হবে সুদ। এটা হবে কি? এটা গেল সুদের একটা শাখা। আরেকটা শাখা আমি বলি, আপনারা ছাগল পালেন কিনা? ছাগল পালেন কিনা? দেখবেন সমাজের ভিতরে মা বোনেরা ছাগল পালে, কারো পাঠা আছে পাঠি নাই, কারো পাঠি আছে পাঠা নাই। একটা পাঠি যখন তার পাঠার প্রয়োজন পড়ে, তখন সেটা ডাকে কিনা? সেটা ডাকে, গরম হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে, তখন সেটা গরম হয়। যেই পাঠি, এটা পাঠার প্রয়োজন পড়ে, তখন এটা গরম হলে পাঠার কাছে নিয়ে যাইতে হয়। এক বাড়ির ভিতরে মনে করেন পাঠা আছে, এই পাঠিওয়ালা এই পাঠার বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এটার যৌনা চাহিদা পূরণ করলো, পাঠির খাহেসাত পূরণ করলো, কিন্তু দেখা যায় অনেক জায়গার ভিতরে এই পাঠার মালিক মাঝখান দিকে টাকা রাখে। রাখে কিনা? রাখে কিনা? অনেক জায়গায় আছে মাঝখান দিয়ে টাকা রাখে। যেই পাঠার মালিক মাঝখান দিয়ে টাকা রাখলো, এই পাঠি আর পাঠার যৌনাচারের মাঝখান দিয়ে, এটা হবে সুদ। কারণ চতুষ্পদ জন্তুকে আল্লাহ ওপেন করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তোমার যখন মনে যাবে যৌনাচারে লিপ্ত হও, যখন মনে যাবে খাহেসাত পূরণ করো, আরে কোনো সমস্যা নাই। মাঝখান দিয়ে যে সমস্ত ব্যক্তিবর্গরা এই পাটাপাটির কারবার করে টাকা নিবে, এটা হবে সুদ। এটা হবে কি? সুদ। ঠিক একইভাবে আমাদের সমাজের ভিতরে দেখা যায়, কোনো সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়, ছেলের পক্ষ যদি একটু বড় লোক হয়, হাই লেভেলের হয়, আর মেয়ে পক্ষ যদি একটু গরিব অসহায় হয়, হতদরিদ্র হয়, তখন বিয়ে পাকাপাকি হওয়ার মাঝখান দিয়ে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে বলা হয়, যদি আমার ছেলেকে বিদেশে যাওয়ার একটা ভিসা দাও, অথবা আমার ছেলেকে বাজারে একটা ব্যবসা নিয়ে দাও, অথবা আমার ছেলেকে শহরে একটা বাসা করে দাও, তাহলে তোমার মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করাবো। এমনভাবে যখন চুক্তি করা হয়,
তাহলে এটাকে বলা হয় গ্রামের ভাষায়, আপনাদের ভাষায় এটাকে বলা হয় যৌতুক। আমি এটাকে যৌতুক বলি না, আমি এটাকে বলি কি, আরে যেই ছেলে উপযুক্ত হয়েছে বিয়ের, কিন্তু বড়লোক হওয়ার কারণে মেয়ে পক্ষকে এই কথা বলে আমাকে বিদেশে যাওয়ার ভিসা দিতে হবে, আমাকে শহরে বাসাবাড়ি করে দিতে হবে, আমাকে বাজারে ব্যবসা নিয়ে দিতে হবে, ওটা কোনো মুসলমানের দাম্পত্য জীবন হতে পারে না। এইভাবে যদি বিয়ে শাদী হয়, এটা মুসলমানের জীবন না, এটা পাটাপাটির জীবন ছাড়া আর কিছু হতে পারে না। এটা হবে সমাজের ভিতরে পাটাপাটির জিন্দেগি, এটা কোনো মুসলমানের জিন্দেগি না। তো যাই হোক, এতক্ষণে আমরা সুদের কয়েকটা শাখা মাসআলা বললাম, আপনারা বুঝেছেন এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝলে এবার আসেন সুদের ভয়াবহতা, সংক্ষিপ্তভাবে আলোচনা চলবে। এবার আসেন সুদের ভয়াবহতা, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে তার শাস্তি কি হতে পারে, তার শাস্তিটা কি হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সুদ খায়, সমাজের ভিতরে যে সমস্ত সুদখোরেরা আছে ওদেরকে বলছি, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, আরে পৃথিবীর মানুষ, যে সমস্ত মানুষেরা সুদ খাবেন, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর হারাম বিধান সুদের কারবারের সাথে জড়িত, সুদের নামে যারা পায়খানার ময়লা খাবেন, এদেরকে আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি পারে দিয়ে যখন আল্লাহর তৈরি যখন নির্ধারিত দিবস, ওই নির্ধারিত দিবস কোনটা, সেটা হলো হাসরের ময়দান। আমার ভাইয়েরাম, হাসরের ময়দান কায়েম হবে কি হবে না? আরে মুমিন, হাসরের ময়দানটা কেমন হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবারে সিংহায় ফুৎকার দিবেন, এই পৃথিবীর আসমান যা কিছু আছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী যখন একেবারে কিয়ামত হয়ে যাবে, ইসরাফিলকে আল্লাহ আবারও বলবেন, ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো আবারও সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, আবারও একটা দুনিয়া হয়ে যাবে। সেই দুনিয়াটার ভিতরে জমিনও হবে, আসমানও হবে, সূর্যও লাগানো থাকবে। ওই আসমানের যেই সূর্যটা, ওই সূর্যটা হবে এই পৃথিবীর একটা মানুষের মাথা থেকে আধ হাত উপরে। আমরা সবাই জানি কি না জানি না? হাসরের ময়দানের যে সূর্যটা, সেই সূর্যটা হবে মানুষের আধাত উপরে, আর জমিনটা হয়ে যাবে তামা। এমন সময়ে পৃথিবীর মানুষেরা দাঁড়ায় থাকবে জমিনের উপরে। ওই জমিনের উপরে যখন মানুষ দাঁড়াবে, দাঁড়ানোর অবস্থাটা কেমন হবে? পৃথিবীর প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বিশ্বনবী বলেন, ওই দিন শুধুমাত্র একজন মানুষ পোশাক পরিহিত থাকবে, ওই মানুষটা হবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পোশাক পরা অবস্থায় থাকবে, আর পৃথিবীর সমস্ত মানুষরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ওই দিন একজন নবীকে সর্বপ্রথম পোশাক পরানো হবে, সেই ব্যক্তিটার নাম হলো আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম পোশাক পরানো শুরু করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া এমন ভাবে সমস্ত নবীদেরকে প্রথমে পোশাক পরাবেন, ওই সময়ে পৃথিবীর সমস্ত মানুষেরা, সাধারণ মানুষেরা অসহায় অবস্থায় উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কতটুকু জায়গায় দাঁড়াবে? জোর পা একসাথে করলে যতটুকু জায়গা লাগে, এতটুকু জায়গার ভিতরে পৃথিবীর মানুষেরা দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে। আর পাশ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের পাশে এনে দাঁড় করাবেন। বিশ্বনবী বলেন, জাহান্নামকে যখন হাসরের মাঠের কিনারায় দাঁড় করাবেন, হাসরের মাঠ এইভাবে, হাসরের মাঠের দিকে জাহান্নাম এইভাবে হাঁ করে তাকায় থাকবে। জাহান্নাম যখন হাঁ করবে, হাঁ করার দূরত্বটা কতটুকু হবে? বিশ্বনবী বলেন, মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্ব, জাহান্নামের হাঁ করার অবস্থাটা হবে এতটুকু দূরত্ব। বিশ্বনবী বলেন, জাহান্নামের মুখের ভিতরে
ভিতরে যে দাঁতগুলা থাকবে এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ বড়। এমন ভাবে জাহান্নাম তার রূপ নিয়ে দাঁড়ায় থাকবে। আর হাসরের ময়দানের ভিতরে এই পরিস্থিতি দেখা যাবে। এমন কঠিন পরিস্থিতির ভিতরে এক প্রকার মানুষ দাঁড়াবে। ওরা দাঁড়াবে কেমন ভাবে জানেননি? ওরা এমন ভাবে দাঁড়াবে শয়তানের গোটা খাওয়া মাতালের মতো দাঁড়াবে। ওরা জিনে ধরা রোগের মতো দাঁড়াইয়া ছটপট ছটপট করা শুরু করে দিবে। শুধুমাত্র তা না, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেছেন জিনে ধরা রোগীর মতো দাঁড়াইয়া এমন ভাবে দাঁড়ায় থাকবে ওদের পেটটা হবে মটকার মতো বড়। পেটটা কিসের মতো বড়? ওদের পেট হবে মটকার মতো বড়, কিন্তু ওরা জিনে ধরা রোগীর মতো দাঁড়ায় থাকবে, দাঁড়াইয়া চটপট চটপট করতে থাকবে। আর পেটের ভিতরে দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত মানুষেরা সুদ খাইতো, যে সমস্ত মানুষেরা ঘুষ খাইতো, ওই সুদখোর আর ঘুষখোরের অবস্থাটা হবে জাহান্নামের সামনে হাসরের ময়দানের ভিতরে উলঙ্গ অবস্থায় জিনে ধরা রোগীর মতো, আর পেটটা থাকবে মটকার মতো। এই সমাজের মানুষেরা যারা সুদ খায় এদের অবস্থাটা হবে এমন। আপনি যদি বাংলার মানুষ হয়ে থাকেন, আপনার পাশের বাড়ির আব্দুর রহমান যদি সুদ খায়, আপনার পাশের বাড়ির আব্দুর রহিম যদি সুদ খায়, তাহলে আপনি হাসরের ময়দানে তার অবস্থাটা দেখতে দেখতেই আপনি চিনতে পারবেন এই হলো আমার পাশের বাড়ির সুদখোর, এই হলো আমার পাশের বাড়ির ঘুষখোর। ওই দিন আপনি তাকে দেখে ঠাট্টা করতে পারবেন। তাকে দেখে কি করতে পারবেন? ঠাট্টা করতে পারবেন। পাশের বাড়ির আব্দুর রহমান আব্দুর রহিম দুনিয়ার জিন্দেগিতে সে যখন সুদ খাইতো তখন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করত। হাসরের ময়দানে তাকে দেখে আপনি ঠাট্টা করতে পারবেন, এ সুদখোর, তুই নি আমার এলাকার আব্দুর রহমান, তুই নি আমার এলাকার আব্দুর রহিম, আমার এলাকায় থাইকা গরিব অসহায় মানুষের উপরে সুদের টাকা লাগাইয়া মানুষের উপরে জুলুম করতি। আজকে তুই দাঁড়াইছস, তোর পেটটারে আল্লাহ মুড়া বানাইছে, তোরে জিনে ধরা রোগীর মতো আল্লাহ দাঁড় করাইছে। এই হলো সমাজের সুদখোরদেরকে আল্লাহ এই পরিস্থিতিতে দাঁড় করাবেন। হাসরের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি হবে, কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ওই সময় আপনার এলাকার সুদখোরেরা এইভাবে দাঁড়াবে, জিনে ধরা রোগীর মতো পেট হয়ে যাবে বিশাল বড়। পেট হবে কিসের বড়? বিশাল বড়। তখন আমি এই কথা যখন পড়লাম, মুতালা করলাম, তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি আপনাদের সামনে এই কথা বলে দিয়ে যাই, ও বাংলার সুদখোরের দলেরা, ও বাংলার সুদখোর পুরুষেরা, এখন তো সুদ শুধুমাত্র পুরুষেরাই খায় না, নারীরাও খায়। খায় কি খায় না? সবাই বলেন খায় কি খায় না? এই সমাজের নারীরাও সুদ খায়। অনেক সময় দেখা যায় 20, 30, 40 বছর পুরুষেরা সুদ খাইয়া তারপরে সর্বশেষে 3 চিল্লা লাগাইয়া ওরা হাসান বসরি হয়ে যায়, আর নিজের স্ত্রীকে লাগাইয়া দেয় সুদের কারবারের সাথে। আছে কি আছে না? নিজের স্ত্রীকে লাগিয়ে দিয়েছে সুদের ব্যবসায়, আর পুরুষরা ভালো হয়ে যায়, মসজিদ ছাড়ে না, ওরা হয়ে যায় মসজিদের সভাপতি, ওরা হয়ে যায় মসজিদের সেক্রেটারি, ওরা হয়ে যায় বিভিন্ন বড় বড় দ্বীনি প্রতিষ্ঠানের সভাপতি। আর এই সব ঘুষখোর সুদখোর সভাপতির সামনে যখন মসজিদের খতিব সাহেব সুদের বিরুদ্ধে বয়ান দিতে যায়, ঘুষের বিরুদ্ধে বয়ান দিতে যায়, তখন মসজিদের এই সমস্ত সুদখোর সভাপতি আর সুদখোর সেক্রেটারিরা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব বয়ানটা পরিবর্তন করে দেন, খতিব সাহেব আগামী জুমা থেকে আপনার বয়ান করার কোনো প্রয়োজন নাই, আমি বুঝতে পেরেছি আমাকে দেখে দেখে আপনি সুদের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। স্পষ্ট ভাষায় বলি, সমাজের কোনো সুদখোর, সমাজের কোনো ঘুষখোর যদি কোনো মসজিদের খতিব সাহেবকে তার খেতাপতি থেকে হকের আওয়াজ দেওয়ার কারণে খেতাপতি থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে, এই সমাজের সচেতন মুসলমান সুদখোর সভাপতিকে এই সমাজ থেকে জুতা পিটা করে বহিষ্কার করবে। এই সমাজে আমরা কোনো সুদখোর সভাপতি দেখতে চাই না, সুদখোর সেক্রেটারি আমরা দেখতে চাই না। আমি জানি না আপনাদের মসজিদের সভাপতি কতটুকু সত্য, আশা করি শতভাগ সত্য, এখনো শিউর জানি না, তবে আশা করি শতভাগ এখনো স্বচ্ছ আছে, ভালো আছে, পবিত্র আছে। এই অপবিত্র সভাপতি আর সেক্রেটারিদেরকে আপনারা মসজিদের কমিটির ভিতরে ঢুকাবেন না, ঢুকালে হকের আওয়াজ এই মসজিদের মিম্বর থেকে দেওয়া যাবে না। আমি যে মসজিদে জুমা পড়াই ওই মসজিদে স্পষ্ট বলে দিয়েছি আমাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। আমাকে যদি কথা বলার স্বাধীনতা না দেওয়া হয় আমাকে টাকা দিয়ে রাখা যাবে না, বেতন দিয়ে রাখতে পারবেন না। আলহামদুলিল্লাহ সমস্ত মুসল্লিরা এক বাক্যে মেনে নিয়েছে,
সমস্ত কমিটির লোকেরা এক বাক্যে মেনে নিয়েছে। দায়িত্বহীন ভাষায় কথা বলি, জানি না সভাপতির উপরে যায় পড়ে কিনা, জানি না সেক্রেটারির উপরে যায় পড়ে কিনা, স্পষ্ট হকের আওয়াজ আমার মসজিদের মিম্বর থেকে চলে। এই সমস্ত সভাপতিরা, এই সমস্ত ঘুষখোর সেক্রেটারিরা মসজিদগুলোকে নষ্ট করে দিয়েছে। যাক, ওইদিকে যেতে চাই না। তাহলে কি বলেছিলাম? এই সমাজের সুৎখোর পুরুষ আর সুৎখোর নারীদেরকে বলে দেই, আমরা যখন সমাজের ভিতরে বসবাস করছি, হাসরের ময়দানে আমরাও থাকবো, হাসরের ময়দানে সুৎখোররাও থাকবে। সুৎখোর নারী, সুৎখোর পুরুষ, তোমরাও হাসরের ময়দানে দাঁড়াবা, আমরাও দাঁড়াবো। আল্লাহর কোরআন প্রমাণ করে তোমার পেট থাকবে মটকার মতো, তুমি জিনা ধরা রোগীর মতো দাঁড়াবা, ছটপট ছটপট করতে থাকবা। ও সুৎখোর পুরুষেরা, ও সুৎখোর নারীরা, সুদের কারবারি করতে করতে পেটকে মোটা বানিয়েছো, হাসরের ময়দানে পেট যেন আমাদের সাথে টক্কর না খায়। বলেন, হাসরের ময়দানে তোমাদের পেট যেন আমাদের পেটের সাথে, আমাদের শরীরে যেন ঘষা না লাগে। ঘষা লাগলে কিন্তু খবর আছে। কারণ ওই সময় একটা মানুষ দাঁড়াইলে মাত্র জোর পা একসাথে করলে যতটুকু জায়গা, অতটুকু জায়গা পাবে, আর বেশি জায়গা পাবে না। এই সুৎখোররা যখন বিশাল বড় পেট নিয়ে দাঁড়াবে, আমার সাথে ঘষা খাইলে বেজাল আছে, কইয়ে দিলাম। কথা ঠিক? এখন আসুন 2 নাম্বার কথা, এই সুৎখোরের পেট এত বড় হবে কেন? এত বড় হবে কেন? আরে মুমিন, এই সমাজের ভিতরে যে সমস্ত নারী পুরুষরা সুদ খায়, সুৎখোররা কিয়ামতের ময়দানে ওরা দাঁড়াবে জিনে ধরা রোগীর মতো, আর পেট হয়ে যাবে বিশাল বড়। এবার প্রশ্ন হলো, পেটটা বড় হবে কেন? এই দুনিয়ার জিন্দেগিতে হারাম খাইয়া, দুনিয়ার জিন্দেগিতে হারাম খাইয়া পেটের ভিতরে যত খাবার ঢুকাইছে, হারাম টাকা দিয়া যত রকমের কাজ করেছে, সমস্ত হারাম কাজের কার্যকলাপগুলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওর পেটের ভিতরে সাপ বিচ্ছু হইয়া দাঁড়াবে। সাপ বিচ্ছু হইতে হইতে তার পেট হয়ে যাবে এত বড়। ওই সাপগুলা পেটের ভিতরে কিলবিল কিলবিল করতে থাকবে, আর পেটের ভিতরে কামড়াতে থাকবে। এমন ভাবে যখন পেটের ভিতরে কামড়াবে, তখন তারা মাথা খারাপ হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে, মাতারের মতো হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে হারাম খাইয়া যত সম্পদ উপার্জন করেছো, হারাম ভাবে যত সম্পদ উপার্জন করেছো, সুদের কারবারি করে যত সম্পদ উপার্জন করেছো, ওই সম্পদগুলা পেটের ভিতরে সাপ হবে, ওই সম্পদগুলা পেটের ভিতরে বিচ্ছু হবে। এই কারণে পেটটা বড় হয়ে যাবে। এই কারণে পেট কি হবে? জোরে বলেন, এই কারণে পেট কি হবে? পেটটা বড় হয়ে যাবে। 2 নাম্বার কথা, এরা দুনিয়ার জিন্দেগিতে বসবাস করতে ভালোভাবে, কিন্তু হাসরের ময়দানে ওরা মাতাল হয়ে যাবে কেন? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ওরা মাতাল এই কারণে হবে, দুনিয়ার জিন্দেগিতে তো এরা ভালো ছিল, কিন্তু হাসরের মাঠে ওরা মাতাল হবে কেন? এই কারণে ওরা মাতাল হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে ওদের ছিল টিনের ঘর, টিনের ঘরকে ওরা কেমনে ইটের ঘর বানাবে, কেমনে পাকা বানাবে, হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, হারাম ভাবে বানাবার জন্য ওরা মাথা খারাপ হয়ে যাইত। দুনিয়ার জিন্দেগিতে ওরা সকালবেলা এক কাপড় পরলে বিকেলবেলা আরেকটা কাপড় কেমনে পরতে পারবে, সেই নেশায় ঘুরতো। সকালবেলা যদি গরু দিয়া খায়, বিকেলবেলা কেমনে মহিষ দিয়া খাবে, সেই পাগল পারা হয়ে যেত। এমন ভাবে তারা মাথা নষ্ট হয়ে যেত দুনিয়ার জিন্দেগিতে। দেখা গেল নিজের সামর্থ্যের ভিতরে, চাকরির ভিতরে যদি না হইতো, সর্বশেষ হারাম ভাবে তারা এই সিস্টেমে আশা আকাঙ্ক্ষা পূরণ করবার চেষ্টা করত। এই দুনিয়ার মানুষেরা হারাম ভাবে তাদের চেষ্টা চালিয়ে যায়, নিজের চেষ্টাকে, নিজের আশাকে পূরণ করার জন্যে সর্বশেষ সুদের কারবারের সাথে জড়িত হতো। সুদের কারবারের সাথে জড়িত হইয়া নিজের আশা পূরণ করত। এইভাবে দুনিয়া কামায়ের জন্য পাগল পারা হয়ে যেত, দুনিয়া অর্জনের জন্য পাগল পারা হয়ে যেত। নারী গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য হারাম ভাবে সুদের কারবারি করে করে বড় লোক হওয়ার জন্য পাগল হয়ে যেত। এই কারণে দুনিয়ার সুস্থ মানুষটাকে আল্লাহ হাসরের ময়দানে পাগল বানাইয়া হাসরের মাঠে উঠাবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছিল, এটা দিয়ে তারা সন্তুষ্ট না। এই সম্পদ পাওয়ার পরেও টিনের ঘর যদি হইতো, কেমনে বিল্ডিং বানানো যায় সেই চিন্তা করত। নিজের কামায়ের টাকা, উপার্জনের টাকা দিয়ে যদি না হইতো, তারপরে দেখতো যে আমার তো কামায়ের টাকা দিয়ে হইতেছে না, তখন তারা চেষ্টা করতো হারাম ভাবে, তখন সুদের ব্যবসার ভিতরে নামতো। সুদের ব্যবসার ভিতরে নাইমা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইতো, সুদের টাকা দিয়া গাড়ি কিনতো, সুদের টাকা দিয়া এই করতো সেই করতো। এই সুদখোরদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে পাগল বানায়া দাঁড় করাবে। কি বানায়া দাঁড় করাবে?
পাগল বানায় দাঁড় করাবে। এখন এই সুদখোরদেরকে যখন আপনি এই ওয়াজ শোনাবেন তখন তারা বলবে যে আল্লাহ সুদের এত ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন, তাহলে আমরা, আল্লাহ তো কোরআনে কারিমের ভিতরে বলছে যারা সুদ খাবে, কিন্তু আমরা সুদ খাবো না। এবার সুদের টাকা দিয়ে আমরা কিচ্ছু খাবো না। আমার বাবার যে 2 কাঠা সম্পত্তি আছে, বাবার সম্পত্তিটা দিয়া যতগুলা দান আসবে এই দানগুলো আমরা সিদ্ধ দিব, এগুলা সারা বছর খাবো। আর সুদের টাকা দিয়ে একটা গাড়ি কিনবো, সুদের টাকা দিয়ে একটা বাড়ি কিনবো, সুদের টাকা দিয়ে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর পোশাক পরিধান করব। এই প্রশ্ন করতে পারে এই সমস্ত বুদ্ধিজীবীরা, এই সমস্ত বাটপাররা এই প্রশ্ন করতে পারে যারা সুদ খায়। করতে পারে কি পারে না? এদের প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে বলেন, আল্লাহ তো কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সুদখোরদেরকে বলেছেন, এ পৃথিবীর মানুষ, তোমরা সুদ খায়ো না। আল্লাহ তো নিষেধ করেছেন লা তাকুলুর রিবা, সুদ খায়ো না। এবার সুদখোরের দলেরা প্রশ্ন করতে পারে, আল্লাহ বলেছে সুদ খাইতো না, তাহলে আমরা সুদ খাবো না, সুদের টাকা দিয়া গাড়ি বানাবো, সুদের টাকা দিয়া বাড়ি বানাবো, সুদের টাকা দিয়ে ব্যবসা করব, সুদের টাকা দিয়ে কিছু খাবো না। এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে বলেছেন, লা তাকুলু মানে আই লা তাখুযু। লা তাকুলু মানে কি? আই লা তাখুযু, লা তাকুলু মানে খাইও না, আর লা তাখুযু মানে গ্রহণ করিও না। আখাযা ইয়াখুযু মাসদার থেকে, আল আখযু মানে কি? লেনা, পাকার না, ধরা, গ্রহণ করা। তখন আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন লা তাখুযু, লা তাকুলুর জায়গায় আই লা তাখুযু, তোমরা সুদের টাকা গ্রহণ করিও না। সুদের টাকা যদি গ্রহণ করা হয় খাওয়াও যায়, সুদের টাকা যদি গ্রহণ করা হয় বিল্ডিংও বানানো যায়, সুদের টাকা যদি গ্রহণ করা হয় তাহলে গাড়িও কেনা যায়, সুদের টাকা যদি গ্রহণ করা হয় অন্য খাতে ব্যয় করা যায়, যে কোনোভাবে ব্যয় করা যাবে। এই কারণে আল্লাহ বলেছেন লা তাখুযু, সুদের টাকা গ্রহণই করিও না, খাইবা তো দূরের কথা। আয়াতের ভিতরে স্পষ্ট লা তাকুলু, সুদ খাইও না। ওরা যদি প্রশ্ন করে, সুদখোর বাটপাররা যদি প্রশ্ন করে, আরে লা তাখুযু মানে, লা তাকুলু মানে খাইও না, আমরা খাবো না, গ্রহণ করব। এই কারণে আল্লাহ আগেই বলে দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বলেছেন লা তাখুযু, সুদের টাকা গ্রহণই করতে পারবা না। কি করতে পারবা না? গ্রহণই করতে পারবা না। সুদের টাকা যদি কেউ গ্রহণ করে তাহলে তার কি পরিমাণ ভয়াবহতা আপনারা তো শুনলেন। এবার যারা সুদ খায় ওদের একটা বাস্তব ঘটনা আমি বলি। যারা সুদ খায়, সুদের কারবারের সাথে জড়িত, এটা কোরআন হাদিস লাগবে না, স্পষ্ট বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। অরে মুমিন, আমাদের বৃহত্তর সিলেটের একটা ঘটনা আমি বলি। সিলেটের ভিতরে আব্দুর রহমান নামে একজন হুজুর ছিল। ওই হুজুরের কাছে একজন রুগী আনলো। রুগী আনার পরে বলছে, হুজুর পেটের ভিতরে শুধু ব্যথা করে, আপনি একটু ফু দিয়া দেন। আব্দুর রহমান নামের হুজুর পেটের ভিতরে ফু দিয়া দিল, কোনো ভালো হয় না। ওই সব পেটের ভিতরে অসুস্থ রুগীটারে হসপিটালের ভিতরে নিয়ে গেল ভর্তি করবার জন্যে। হসপিটালের ভিতরে নেওয়ার পরে তার পেটের ভিতরে যন্ত্র দিয়ে দেখা গেল পেটের ভিতরে সাপ দেখা যায়, সাপ ধরা পড়েছে। এমনভাবে যখন পেটের ভিতরে সাপ ধরা পড়েছে, ডাক্তাররা তাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে। ডাক্তাররা যখন তাকে হসপিটাল থেকে বের করে দিয়েছে, এই সমস্ত রুগীটারে তখন হসপিটাল থেকে বের করে নিয়ে গেল মাদ্রাজ নিয়ে যখন তারে আবার যখন যন্ত্র লাগানো হলো, মাদ্রাসের ডাক্তাররাও তার পেটের ভিতরে পাইল সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। ঘটনা কি, কারণ কি, সব কিছু খুঁজে অ্যানালাইসিস করে দেখা গেল। সমাজের মানুষদেরকে জিজ্ঞেস করলো ঘটনা কি, তার অপরাধটা কি, তার পেটের ভিতরে সাপ হইল কেন। তখন দেখা গেল এই লোকটা ছিল চূড়ান্ত একটা সুদখোর বাটপার। কি ছিল? সুদখোর, বলেন সুদখোর বাটপার ছিল। এই সুদখোর বাটপার সমাজের ভিতরে সুদের কারবারি করত, সমাজের ভিতরে সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে এই কোরআনের ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, সুদখোরদের পেট হবে হাসরের মাঠে বিশাল বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু হবে। এই সুদখোরকে আল্লাহ বর্তমান দুনিয়ার ভিতরে স্পষ্ট দেখায় দিয়েছে। যারা সুদের কারবারি করে, সুদের টাকা খায়, সুদের টাকা গ্রহণ করে, পেটের ভিতরে সাপ বিচ্ছু হয়ে যায়। স্পষ্ট বলি, এই সমাজের কোনো সুদখোর যদি থাকে, ওদের
ওদের পেটের ভিতরে দুনিয়ার জিন্দেগিতে যদি সাপ বিচ্ছু না হয়, আখেরাতে ওদের পেটে চূড়ান্তভাবে সাপ বিচ্ছু হবে, কোনো সন্দেহ নাই। কেনাই এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গ্রহণ করো, সেটা গ্রহণ করতে হবে। যেটা বর্জন করার কথা বলেছেন সেটা বর্জন করতে হবে। এখন যেটা বর্জনীয় এটা পবিত্র না অপবিত্র? বলেন, যেই কাজটা বর্জনীয় এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র, নাপাক, নাপাক কাজ, বর্জনীয় কাজ। এবার বর্জনীয় কাজ যেটা, সেই বর্জনীয় কাজ যদি সমাজের ভিতরে থাকে, নাপাক কাজ যদি সমাজের ভিতরে থাকে, তাহলে পবিত্র সমাজ অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? বর্তমান সমাজ পবিত্র সমাজ, পবিত্র সমাজের ভিতরে অপবিত্র জিনিস লাগলে কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। করতে চাই, আপনার যেই শরীরের জামাটা আছে এই জামাটা পবিত্র না অপবিত্র? সবাই বলেন, পবিত্র না অপবিত্র? এই পবিত্র জামার ভিতরে যদি নাপাক লাইগা যায়, তাহলে সেই পবিত্র জামার পবিত্র থাকবে? নাপাক হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বলি, এই সমাজ হলো পবিত্র সমাজ। রুহি বাংলার ভিতরে যদি কোনো সুদখোর থাকে, সুদখোর হলো নাপাক, আর নাপাক বস্তু দিয়া ডিলাকুলুবা ব্যবহার করা যায় না। সুতরাং যারা সমাজের ভিতরে সুদখোর হবে, সমাজের ভিতরে ঘুষখোর হবে, ওরা হলো নাপাক বস্তু। এই নাপাক বস্তু সমাজে থাকলে এই রুহি সমাজ নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। আপনাদেরকে দায়িত্ব দিয়ে যায়, সুদখোর ব্যক্তি যদি এই সমাজকে অপবিত্র করতে চায়, সমাজ থেকে অবাঞ্ছিত করে ছাড়বেন, এদেরকে সমাজে এদেরকে রাখবেন না। এই সমাজের ভিতরে অপবিত্র সুদখোররা সমাজকে নষ্ট করে দিচ্ছে, সমাজের ভিতরে ক্যান্সার ঢুকিয়ে দিচ্ছে। ওরা বলে কি, আমরা তো মানুষকে উপকার করি। সুদখোররা কি বলে, আমরা মানুষকে কি করি? উপকার করি। কথা বলে কি বলে না? আমি আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই একটা কথা, সেটা হলো, আপনি বড়শির ভিতরে মনে করেন কতটা আদার লাগাইছেন, লাগাইয়া পানিতে দিলেন, পানিতে দেওয়ার পরে মাছ ধরবার জন্যে, এখন আপনি এটাকে মাছকে খাবার দিলেন না মাছের সাথে আপনি কি করলেন? আপনি একটু কৌশল অবলম্বন করলেন মাছ ধরার জন্যে। কথা ঠিক? কথা ঠিক? বড়শির ভিতরে আদার দিয়ে যখন আপনি পানির নিচে ছাড়লেন, তখন কি মাছকে খাদ্য দিলেন নাকি? খাদ্য দিলেন? এটা মাছকে খাদ্য দিলেন না, আপনি সাময়িক সময়ের জন্য মাছের সাথে একটু বাটপারি করলেন। মাছকে আপনি আপনার বড়শির বেড়াজালে আক্রমণ করবার জন্যে, বেড়াজালে লাগানোর জন্যে আপনি এখানে কৌশল অবলম্বন করলেন। সমাজের সুদখোরেরা ওরা বলে, আমরা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করি টাকা দিয়া। আরে না না, এরা মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করে না, ওরা সমাজের বাটপারি সিস্টেম চালু করতে চায়। মানুষের ভিতরে 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দিয়া মানুষকে তারা বর্ষির মতো এভাবে পাততে থাকে। এই 1000, 2000, 5000, 10,000, 20,000 টাকার বিনিময়ে এরা লক্ষ লক্ষ টাকা সমাজের অসহায় মানুষের কাছ থেকে নিতে চায়। আরে মানুষ, ওরা বলে আমরা অসহায় মানুষকে সহযোগিতা করি। এই সমাজের গরিব মানুষগুলা সুদের কারবারের সাথে জড়িত হয়ে সুদখোররা হয় সমাজের টপ লেভেলের বড় লোক, আর যারা অসহায় মানুষ ওরা সমাজের সমস্যা সমাধান করবার জন্যে সুদখোরদের কাছে যায়, আর সুদখোররা হয় বড় লোক, আর গরিবরা আরো গরিব হয়। গরিবরা কি হয়? আরো গরিব হয়। এই গরিব যখন বড় লোক সুদখোরের কাছে যায়, 10,000 টাকা আনে, তখন সুদের টাকা দিতে দিতে সে আরো গরিব হয়, শেষ পর্যন্ত এলাকা ছাইরা দেওয়ার চিন্তা করে। আছে কি আছে না? এলাকা ছাইরা দেওয়ার চিন্তা করে সর্বশেষ। তাহলে যারা সুদ খায় এবং যারা সুদ নেয়, দেখেন, একটা মানুষ সুদ খায় শুধু সে নিজে একা অপরাধী থাকে না। একটা মানুষ সুদ খাইলে 4 জন মানুষ একসাথে অপরাধী হয়। কয়জন মানুষ অপরাধী হয়? 4 জন মানুষ অপরাধী হয়। কয়জন মানুষ অপরাধী হয়? 4 জন মানুষ অপরাধী হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল বলেন, রে গোলাম, ভালো করে শোনো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যদি সুদ খায়, সুদখোর মানুষটা 4 জন মানুষকে অপরাধী করে। যে ব্যক্তি নিজে সুদ খাইলো ও নিজে তো অপরাধী, তার উপরে আল্লাহর রাসূলের অভিশাপ। যে ব্যক্তি সুদ নিল তার উপরে আল্লাহর রাসূলের অভিশাপ। যে ব্যক্তি সুদের কারবারে লেখালেখি করলো তার উপরে আল্লাহর রাসূলের অভিশাপ। ওয়া কাতিবাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সুদের সাক্ষী হলো তার উপরে আল্লাহ
আল্লাহর রাসূলের অভিশাপ। তাহলে সুদ খাইলো একজন, অপরাধী হইল চারজন। সুদখোর নিজে অপরাধী, যে সুদ নিল সে অপরাধী, যে সুদের সাক্ষী হলো সে অপরাধী, যে সুদের লেখালেখি করলো সে অপরাধী। ভাইরা আমার, এই চার প্রকার মানুষের উপরে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই মানুষের উপরে আল্লাহর অভিশাপ, যেই মানুষের উপরে রাসূলের অভিশাপ, ওই মানুষটা তো সমাজের ভালো মানুষ। সমাজের ভালো মানুষ কথা কোন নাকি বুঝেন নাই কথা? আপনি যাকে অভিশাপ দেন সে তো ভালো মানুষ, এই কারণে অভিশাপ দিলেন। সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ, এই কারণে আপনি অভিশাপ দিলেন। আরে যেই ব্যক্তি, একজন মানুষ আপনার সাথে অপরাধ করবার কারণে আপনি তাকে লানত দিতে থাকেন, আপনি তাকে অভিসম্পাদ দিতে থাকেন, আর সমাজের ভিতরে যেই নিকৃষ্ট মানুষকে, যে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী হয়ে একবারে দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীনই জাহান্নামী হয়ে যায়, এই মানুষকে আল্লাহর রাসূল স্বয়ং নিজে অভিশাপ করেছেন, স্বয়ং নিজে তাকে অভিসম্পাদ করেছেন। আরে যেই মানুষকে স্বয়ং রাসূল নিজে অভিসম্পাদ করতে পারেন, সেই মানুষ সমাজের ভিতরে ভালো মানুষ হতে পারে না। সুদখোর যারা, আল্লাহর রাসূল অভিসম্পাদ করেছেন। যারা সুদ নেয় ওদের উপরে রাসূল অভিসম্পাদ করেছেন। যারা সাক্ষী ওদের উপরে রাসূল অভিসম্পাদ করেছেন। যারা লেখালেখি করে ওদের উপরে রাসূল অভিসম্পাদ করেছেন। এই সমস্ত সুদখোর চার শ্রেণীর মানুষ হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ, পাপিষ্ঠ মানুষ। সমাজের আর কি নিকৃষ্ট, পাপিষ্ঠ। সমাজের নিকৃষ্ট পাপিষ্ঠ মানুষের দ্বারে কাছেও যাবেন না। যারা সমাজের নিকৃষ্ট, যারা সমাজের পাপিষ্ঠ, ওদের প্রতি আল্লাহর গজব সব সময় থাকে। কিন্তু আল্লাহর রহমান নামের গুণের উসিলায় ওদের প্রতি আল্লাহ তাআলা কি দেয় না? নগদে গজব দেয় না, একটু সুযোগ দেন। কি দেন? একটু সুযোগ দেন। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, সুদের তো এত ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনলাম এতক্ষণে, এখন আমার যে মাঠে আরো 1 লাখ 2 লাখ টাকা সরানো ছিটানো আছে, এগুলা কি করবো? মাঠে যে আরো 1 লাখ 2 লাখ টাকা সরানো ছিটানো আছে সুদের, এগুলা কি করব? প্রশ্ন করতে পারে কি পারে না? মনে করেন আজকের সুদের এই ভয়াবহতা শুই না আপনি সুদ ছাইড়া দিলেন, তওবা করে ভালো হয়ে যাবেন। এখন আপনার তো এই চিন্তা আসতে পারে যে আমার যে বাহিরে এত লক্ষ লক্ষ টাকা সুদের, এগুলা সুদের টাকাগুলা বাহিরে ছড়ানো ছিটানো আছে, এই টাকাগুলার প্রতি তো আমার লোভ আছে। এখন আমি কি করতে পারি? প্রশ্ন করতে পারেন কি পারেন না? এখন আপনার ব্যাপারে সমাধান কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও সুদখোর দলেরা, ও সুদখোরের দলেরা শুনে রাখ, তোদেরকে আল্লাহ কত মায়া করে, মোহাব্বত করে ইমানদার বলে ডাক দিয়েছেন। এ সুদখোর, তুই সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর রাসূল তোর উপরে অভিসম্পাদ করেছেন। তুই সুদখোর হওয়ার পরেও আল্লাহ তোরে পাপিষ্ঠ বলে ডাক দেয় নাই, আল্লাহ তোরে জাহান্নামী বলে ডাক দেয় নাই, আল্লাহ তোরে কত মায়ার সুরে ইমানদার বলে ডাক দিয়েছেন। মানে তুই এখনো ইমানদার, আল্লাহ এত মায়া করে ডাক দিয়েছে। তুই সমাজের মানুষের উপরে জুলুম করবার পরেও, তুই সমাজের মানুষ টাকা চুরি করবার পরেও, মানুষের সমাজের গরিব অসহায় মানুষের টাকা নেবার পরেও, তুই সুদখোর হওয়ার পরেও আল্লাহ তোর ইমানদার বলে ডাক দিয়েছেন। রে সুদখোর, সমাজের ভিতরে তোর 1 লক্ষ 2 লক্ষ টাকা ছড়ায় ছিটায় রয়েছে। এবার তোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো, তুই যদি মনে মনে পরিকল্পনা করস আমি সুদের ভয়াবহতা সম্পর্কে এত আলোচনা শুনলাম, আর জীবনে সুদ খাবো না, আমি সুদ ছেড়ে দেব, এবার আমার মাঠের টাকাগুলো কি হবে? আল্লাহ তোর ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাঠের টাকাগুলা তুই ছেড়ে দে। তোর যেই আসল টাকা রয়েছে, আসল পুঁজিটা আছে, আসলটা তুই উঠা আনে, যেটা তোর হালাল টাকা। এই আসল টাকা দিয়া তুই যেই বাকি টাকাগুলা তোর সুদের উপরে আসছিল, এইগুলাকে ছেড়ে দে, তাহলে তুই পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারবি। পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারবি। তোর বাহিরে যেই টাকাগুলো আছে, আসল টাকা রাইখা বাকি টাকাগুলো তুই ছাইরা দে, বাকি টাকাগুলো তুই মওকুফ করে দে, বাকি টাকাগুলো তুই মাফ করে দে, আর আসল টাকা উঠায় আনে। তাহলে তোর ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তাহলে এই কাজ করো। তুমি যদি মুমিন হও তাহলে কি করো? এই কাজ করো। সুদ ছাড়বা তো ছাড়বাই, বাহিরে যত টাকা আছে সেই টাকাগুলো তুমি কি করবা? মাফ করে দিবা। এবার বলেন হুজুর, আমি যে সুদে এতদিন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা কামাইলাম, এগুলা কি করব?
আমার যে সুদের ঘরের ভিতরে এখনো 1 লাখ টাকার এক মোটা একটা বান্ডিল আছে, এখন এই টাকাটা আমি কি করব? এ ব্যাপারে মাসআলা হলো সমস্ত ফুকাহায়ে কেরাম একমত হয়েছেন। সমস্ত ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো আপনি যদি সুদের 1 লক্ষ টাকা যদি আপনি 1 লক্ষ টাকা যদি আপনার অবশিষ্ট থাকে, তাহলে এই সুদের টাকাটা আপনি সোয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন। রাস্তা বানায় দিবেন, রাস্তার কিনারায় আপনি টিউবওয়েল করে দিবেন, এভাবে আপনি সোয়াবের নিয়ত ছাড়া আপনি সুদের টাকাটা দান করে দেন। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আপনাকে সোয়াবের নিয়ত ছাড়া টাকা দান করবার কারণে আপনাকে সোয়াব থেকে আল্লাহ বঞ্চিত করবেন না। সোয়াব থেকে কি করবেন না? বঞ্চিত করবেন না। এই হলো আপনার সমাধান। এতক্ষণ আলোচনা শোনার পরেও যদি আপনার ভিতরে ভয় না আসে, এই ব্যাপারে আপনার ব্যাপারে ফাইসালা আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এত ভয়াবহ সম্পর্ক আলোচনা শোনার পরেও, সুদের ভয়াবহতা শোনার পরেও আপনার ভিতরে একটু নাড়া দিল না, আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকলো না, আপনার ভিতরে রসুলের ভালোবাসার প্রেম এশকে জাগলো না। আরে আরে পাপিষ্ট, আরে সুৎখুর পুরুষ, ও সুৎখুর নারী, শোনা রাখ, তোর ব্যাপারে আল্লাহ চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা তোর ব্যাপারে কি বলেছেন? ফা ইল্লাম তাফালু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আরে সুৎখুরের দলেরা, তোদের ব্যাপারে আল্লাহ ফয়সালা দিয়েছে। যদি তোরা সুদের ভয়াবহতা শোনার পরেও, সুদের আযাব গজব শোনার পরেও তাদের ভিতরে যদি নাড়া না দেয়, তোরা যদি একটু ভীত না হস, আল্লাহর ভয় যদি তোদের অন্তরের ভিতরে না আসে, রসুলের প্রেম যদি তোদের অন্তরের ভিতরে না আসে, ও সুৎখুরের দলেরা, এরপরেও যদি তোরা সুদ খাস, তোদের ব্যাপারে আল্লাহ ফয়সালা দিয়েছেন। এই সুৎখুররা যেন এই কথা মনে রাখে, যারা সুদ খাও, সুদের কারবারি করো, এখনো সুদ ছাড়ছো না, এখনো মানুষের উপরে জুলুম করো, এখনো মানুষের উপরে নির্যাতন করো, এবার তুমি চূড়ান্তভাবে শুনে রাখো, তুমি যদি সুদ খাও, আল্লাহ এবং রসুল তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ এবং রসুল তোমার সাথে কি করবে? জোরে বলেন, কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছিল নমরুদ, জানেন তো নাকি? যুদ্ধ ঘোষণা করছিল কে? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। নমরুদের সিস্টেম কি ছিল? নমরুদ তো এই সিস্টেম করেছিল যে কি, একটা তীরের ভিতরে রক্ত লাগায়া তারপরে তীরটার উপর দিকে ছাড়ছে আসমানের দিকে, সাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও ইব্রাহিম, দেখো তোমার আল্লাহরে আমি গুলি করে দিয়েছি, তীর মেরে দিয়েছি। এই তীরের ভিতরে ধনুক থেকে তীর যখন উপরে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই তীরের মাথার উপরে একটু লাল রং লাগায়া দে। তীর যখন ছাড়ছে স্বচ্ছ, এই তীরের মাথার ভিতরে লাল রং আল্লাহ তাআলা রক্ত লাগায়া তারপরে জমিনের ছাড়ছে। নমরুদের সামনে পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়, দেখ তোর আল্লাহরে মাইরা ফেলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে? নমরুদ দেয়া কয়, দেখ তোর আল্লাহরে কি করছি, মেরে ফেলছি, এই দেখ রক্ত লাগাইস। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল কে? নমরুদ। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল কে? জোরে বলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালামের জমানার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সমাজের কোন সুৎখুর যদি আজকের আলোচনা শোনার পরেও সুদের কারবারি না ছাড়ে, কোন সমাজের ব্যক্তি যদি সুদের কারবারি বন্ধ না করে, আপনি মনে রাখবেন এ স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়। এ কোনো মানুষ হতে পারে না, নমরুদ্দার বন্ধু বান্ধব ছাড়া কেউ না। যারা সমাজে সুদ খায়, যারা সমাজের সুৎখোর নারী হোক, সুৎখোর পুরুষ হোক, ওরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চায়। ওরা নমরুদের চেলা চামুন্ডা ছাড়া আর কেউ না। ওরা নমরুদের কি? আপনাদের যে ঠিকের আওয়াজ মনে হইতেছে আপনাদের এলাকার সবাই হলো রাবিয়া বসরি আর হাসান বসরি। সবাই রাবিয়া বসরি হাসান বসরি। এলাকায় সুদ খায় না কেউ? নাই, সুদের কারবারে নাই। হয়তো আপনারা সবাই কথা বলবেন, তাইলে বুঝবো যে আপনাদের এখানে কেউ সুদ খায় না। আর যদি কথা না বলেন, তাইলে বুঝবো আপনাদের এলাকায় এখনো সুদখোর আছে। কিন্তু হকের আওয়াজ, কোরআনের সত্য কথাগুলো সমাজের মানুষের কাছে স্পষ্ট বলতে হবে কি হবে না? জোরে বলেন, বলতে হবে কি হবে না? এই প্রতিটা মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ উচ্চ কণ্ঠে বলতে হবে। কোন মসজিদের ইমাম সাহেব যদি তার চাকরির ভয়ে, সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে যদি সুদের বিরুদ্ধে কথা না বলে, আমি মুফতি সাহেব চূড়ান্ত ফতোয়া দিয়ে গেলাম, সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া হারাম, বৈধ না। যে ইমাম সাহেব চাকরির ভয়ে হকের কথা বলবে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই মিয়া।
হকের আওয়াজ উচ্চ সুরে দিতে হবে, চাকরির পরোয়া করা যাবে না। স্পষ্ট ভাষায় বলেন, এই সমাজের ভিতরে কোনো সুৎখোর যদি বসবাস করে, এই সুৎখোরদেরকে আপনি আগামীকালকে থেকে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। বলেন পারবেন তো? আপনারা পারবেন না জানি, কারণ এই সুৎখোরদেরকে আপনারা পালেন, আপনারা শেল্টার দেন, আপনারা ওদের কাছ থেকে টাকা এনে আপনারা ওদেরকে বলেন, ওদেরকে আপনারা বড় বড় পদ পদবি দিয়ে রাখছেন। এই সুৎখোররা এভাবে তারা কি করবে না, সমাজকে ভালো করবে না। এদেরকে যদি সুদের কারবারি থেকে সরাইতে হয়, তাহলে আপনাকে একটা সিস্টেম বলে দিয়ে যাই। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হলো, যদি কোনো সমাজের সুৎখোর থাকে, ওদেরকে সমাজের কোনো মাতাব্বরিতে ওদেরকে জায়গা দিবেন না, সমাজের কোনো মাতবরি করার সুযোগ দিবেন না, মানসিকভাবে ওদেরকে টর্চারিং করবেন। সুৎখোর যেন কোনো সমাজের মাতবরি করতে না পারে। সে নিজেই তো অপরাধী, সে কোন অপরাধীর বিচার করবে? মিয়া, সুৎখোর নিজেই তো অপরাধী, সে আরেকজনের বিচার কি করবে? তার বিচারই তো সমাজের অন্য মানুষরা করা উচিত। ওদেরকে সমাজের কোনো বড় বড় পদ পদবিতে জায়গা দিবেন না, সমাজের কোনো চেয়ার ওদেরকে দিবেন না, সমাজ থেকে ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন, মানসিক টর্চারিংয়ে রাখবেন। তারপরে যদি ওরা ঠিক হয়, এর আগে ওরা ঠিক হবে না। এখন আপনার জন্য একটা পথ খোলা আছে। সব কিছুর শেষ কথা হলো, আপনার জন্য তওবার দরজা খোলা আছে। যারা সুদ খায়া এতদিন পর্যন্ত নিজের জীবনকে বরবাদ করে ফেলেছেন, আপনার জন্য তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, রে গোলাম, ভালো করে শোনো, এই পৃথিবীর ভিতরে তুমি দুনিয়াতে এসেছো, তুমি তো বনি আদম, আদমের সন্তান বলে স্বীকৃতি দাও। এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি বনি আদম হয়, কোনো মানুষ যদি আদমের সন্তান হয়, আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। এই পৃথিবীর ভিতরে যে ব্যক্তি আদমের সন্তান বলে স্বীকৃতি দিবে, সে গুনাহ করবে, সে অপরাধ করবে। এই অপরাধী বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ ওই অপরাধী আর পাপিষ্ঠকে এমন ভাবে পুরস্কার দিবেন, ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলে, রে গোলাম, তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, ইস্তিগফারের আমল করতে পারো, সুদ খায়া জীবনটারে নষ্ট করে ফেলেছো, ঘুষ খায়া জীবনটারে নষ্ট করে ফেলেছো, গুনার কাজ করে ফেলেছো, জিনা করেছো, নামাজ ত্যাগ করেছো, রোজা রাখো না, রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাও, এ মুসলমান, আরো কত অপরাধের সাথে জড়িত, তুমি হাজারে হাজার অপরাধ করেছো, তুমি আল্লাহর দরবারে ইস্তিগফারের আমল করো। আল্লাহ বলে, ইন্নাল্লাহা কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন গফফার। গফফার নামের উসিলায় আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা, জাহির বাতিন, কুফর শিরিক বিদআত, সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। এই কারণে রাস্তা খোলা আছে, তওবার দরজা, ইস্তিগফারের আমল করেন। একজন মানুষ যদি ইস্তিগফারের আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে বলে, রে বান্দা, তুমি ইস্তিগফারের আমল করো, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, তোমার সম্পদের দরকার, সুদ খাওয়া লাগবে না। তোমার সম্পদের দরকার, ঘুষ খাওয়া লাগবে না। তোমার যদি সম্পদ বাড়াইতে চাও, তাহলে তুমি অবৈধভাবে তোমার সম্পদ বাড়ানোর প্রয়োজন নাই। আল্লাহ তোমার ঔষধ দিয়েছেন, তুমি ইস্তিগফারের আমল করো, আল্লাহ তোমার সম্পদের ভিতরে বরকত দান করবে, এই পরিমাণ সম্পদ বানায়া দিবে। আল্লাহ তোমার এলাকার ভিতরে সবচাইতে বড় লোক বানায়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আল্লাহ তোমারে কি বানায়া দিবেন? আরে মুমিন, এই পৃথিবীর মানুষ যদি বড় লোক হতে চায়, ইস্তিগফারের আমল করো, সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। 3 নাম্বার, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার হলো
তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, 10 বছর হয়েছে তোমার সন্তান হয় না, 20 বছর হয়েছে তোমার সন্তান হয় না, 30 বছর হয়েছে তোমার সন্তান হয় না, সূরা নূহের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, 10 নম্বর আয়াতের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, ও এলাকার মা বোনেরা শুনে রাখো, শুনে রাখো, তোমার 10 বছর হয়েছে এখনো সন্তান হয় না, 20 বছর হয়েছে এখনো সন্তান হয় না, আল্লাহর উপরে 100 ভরসা নিয়া ইস্তেগফারের উপরে আমল করো। তুমি দিন রাত ইস্তেগফার পড়তে থাকো। সকালে 100 বার ইস্তেগফার, দুপুরে 100 বার ইস্তেগফার, আসরে 100 বার ইস্তেগফার, মাগরিবে 100 বার ইস্তেগফার, এশায় 100 বার ইস্তেগফার। এই 100 বার করে তুমি যদি দৈনিক ইস্তেগফারের আমল করতে পারো, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট জানা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ইস্তেগফারের আমলের কারণে তোমার যদি সন্তান না হয়, আল্লাহ তোমার সন্তান দান করিবে। কি দান করবে? সন্তান দান করবে। ইস্তেগফারের 5টা ফজিলত: 1 নাম্বার গুনাহ ক্ষমা করে দিবে, 2 নাম্বার ইস্তেগফারের আমল করলে তোমার যখন বৃষ্টি প্রয়োজন আল্লাহ তখন বৃষ্টি দিবে, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন বৃষ্টি দিয়ে আল্লাহ মানুষকে কষ্ট দিবে না, মানুষকে আল্লাহ বৃষ্টি দিয়া গজবের ভিতরে ফেলবে না, ফসল নষ্ট করবে না ইস্তেগফারের আমল করলে। 3 নাম্বার সম্পদ বাড়ায়া দিবে। 4 নাম্বার ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবে। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। 6 নাম্বার আরেকটা পুরস্কার, 6 নাম্বার পুরস্কার হলো ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ সমাজের মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। কে বানায়া দিবে? ও সমাজের সুদের কারবারিরা, ও সমাজের সুদখোর বেটান বেটান ভালো করে শোনো, ইস্তেগফারের আমল করে নিজের জীবনের গুনাহ মোচন করাও, সম্পদ বাড়াও, সন্তান আনো, জান্নাত কামাই করো। 6 নম্বরে ইস্তেগফারের আমল করলে সমাজের মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যেই মানুষ দুনিয়ার জিন্দেগিতে বসে আল্লাহর কাছে দোয়া করবে, আর রাসূল বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সমাজের দুনিয়ার ভিতরে দুনিয়ার জমিনে বসে আল্লাহর কাছে দোয়া করবা, আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত তোমার দোয়া পৌঁছে যাবে, তোমার সমস্ত দোয়াগুলি আল্লাহ কবুল করে নেবেন, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেবেন। বর্তমানে আমরা দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কত দোয়া করি, দোয়া কবুল হয়? কত দোয়া করে দোয়া কবুল না হওয়ার কারণ আছে? দোয়ার তো কিছু আদব আছে। দোয়া কবুল না হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো আমরা হারাম খাইতে খাইতে নিজের জীবন, নিজের কলব, নিজের দেহ, নিজের পোশাক আশাক সব নষ্ট করে ফেলেছি। হারামের ভিতরে ঢুকতে ঢুকতে একেবারে আমাদের ছোঁয়াছুঁই চলে গেছে হারামের ভিতরে। এই হারামের কারণে নিজে খাই হারাম, পরি হারাম, চলে হারামে। এই কারণে আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা দোয়া করলে দোয়া কবুল হবে, সেই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে, আমার জায়গা থেকে আমি ঠিক না, এই কারণে দোয়া আসমানে পৌঁছে না। দোয়া শুধু মাথার উপরে ঘোরাঘুরি করে। এই দোয়া যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে আমাকে পরিপূর্ণ স্বচ্ছ, পূত, পবিত্র হতে হবে ইস্তেগফারের সাবান লাগায়া। ইস্তেগফারের কি লাগায়া? এরে গোলাম, এই তোমার জিন্দেগির ভিতরে যেই পোশাকটা আছে, এই পোশাকের ভিতরে যদি নাপাক লাগা যায়, এই নাপাক ছড়াবার জন্যে দুনিয়ার জমিনের দুনিয়ার যেই সমস্ত দোকান আছে, এই দোকান থেকে তুমি সাবান আইনা সাবান ব্যবহার করে তোমার পোশাককে স্বচ্ছ করো। কিন্তু কলবের ভিতরে যেই গোনা লেগেছে, কলবের ভিতরে যেই পাপ লেগেছে, কলবের ভিতরে যেই দাগ লেগেছে, ওই দাগ তো দুনিয়ার সাবান দিয়া ঘষলে হবে না। আরে মুমিন, এই কলবের যদি অপরাধ তোমাকে সরাইতে হয়, কলবের অপরাধ যদি সরাইতে হয়, আল্লাহর নির্ধারিত যে দোয়া আছে ইস্তেগফারের আমল দিয়া, ইস্তেগফারের সাবান দিয়া নিজের গুনাহ তুমি দূর করো, দূর করো, আল্লাহর কাছে দোয়া করো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তুমি এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, আল্লাহর সাথে সরাসরি তুমি কথা বলতে পারবে। যেই দোয়া করবে আল্লাহ স্বয়ং কবুল করে নেবেন, মুস্তাজাবুদ দাওয়া বানা দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল
রহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা আপনাদেরকে বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার দিনের গাট্টি ফুসকা নিয়া বের হয়েছেন। তিনি হাদিস তালাশ করবার জন্যে মানুষের সন্ধানে বের হয়েছেন, মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্যে মানুষের সন্ধানে বের হয়েছেন, মানুষের কলবের ভিতরে হেদায়েতের আলো ঢুকায়া দেওয়ার জন্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতে যাইতে রাত্রি হয়ে গেছে। শহরের একটা মসজিদের ভিতরে যাইয়া ইয়াশার নামাজ আদায় করলেন। তিনি চিন্তা করলেন, এখন আমি গন্তব্য পর্যন্ত যাইতে যাইতে গভীর রজনী হয়ে যাবে, আমি আমার গন্তব্য পর্যন্ত যাইতে পারবো না, এখন আমি কি করতে পারি? তিনি মনে মনে চিন্তা করলেন, এই মসজিদের ভিতরে আজকের রাত্রিটা কাটা দেই, ফজরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হয়ে যাব আমার গন্তব্যের দিকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বেডিং বিছায় যখন শুইবেন, এমন সময় মসজিদের খাদেম আসলো। আয়েশা বলে, এরে ফকির, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই, এই লোকটা যে যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন মসজিদের খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল। শহরের মসজিদের সিস্টেম এটাই, অপরিচিত কোনো মানুষ মসজিদে থাকা যায় না, মসজিদ কর্তৃপক্ষ তাকে বের করে দিবে। এমনকি আপনাদের মসজিদে থাকতে চাইলেও তাকে দিবেন না, তাকে বের করে দিবেন। ঠিক একই অবস্থা ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারেও হয়েছিল। মসজিদের খাদেম সাহেব আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের বারান্দায় তিনি বসে আছেন, সিঁড়ির মধ্যে তিনি বসে বসে আল্লাহর নামের জিকির করতেছেন। মসজিদের সামনে ছিল একটা দোকান, দোকানটা ছিল একটা যুবকের। ওই যুবকটা দেখলো রাতের আধারে কে যেন মসজিদের সামনে বসে বসে আল্লাহর নামের জিকির করে। ওই যুবকটা দোকান থেকে আসলো। আয়েশা বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, এখানে তুমি কেন বসে আছো? সমস্যা কি? তুমি কোথায় যাবা? যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বের হয়েছিলাম, আমি তো মুসাফির মানুষ, আমার গন্তব্য পর্যন্ত যাইতে যাইতে এখনো বহু দেরি, আমি কেমনে যাব? সুতরাং আমি এখানে আজকের রাত্রিটা কাটা দেই। ওই যুবক বলে, ও আল্লাহর বান্দা, এখানে বসে বসে তোমার রাত্রি যাপন করা লাগবে না, চলো আমার সাথে চলো, আমার দোকানের ভিতরে আপনি থাকবেন। তখন ওই যুবক দোকানের ভিতরে নিয়ে গেল, নেওয়ার পরে একটা বিছানা দিল সেখানে বসার জন্যে। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই বিছানার ভিতরে বসালো। আর ওদিক দিয়ে দোকানদার যুবক, সে ছিল একজন রুটি বিক্রেতা। ওই যুবক রুটি বানায় আর মনে মনে ঠুট লড়াই আলারায়া কি যেন পরে। রুটি যখন বিক্রি করে মনে মনে ঠুট লড়াই আলারায়া কি যেন পরে। যখন মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে মনে মনে ঠুট লড়াই আলারায়া কি যেন পরে। আবার যখন টাকা ভাঙতি দেয় মনে মনে ঠুট লড়াই আলারায়া কি যেন পরে। ওই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের এই দৃশ্যটা দেখার পরে তিনি জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি ঠুট নাড়া নাড়া কি জপো? আবার তুমি দেখা যায় কাজও করো, আবার তোমার ঠুটও নড়ে, কারণটা কি? ঠুট নাড়ায়া নাড়ায়া কি পড়ো? আর এটা পড়ার কারণে তুমি কি ফজিলত পেয়েছো, কি ফায়দা পেয়েছো? ওই যুবক বলে, ওগো আল্লাহর বান্দা, আমি ঠোঁট লড়ায়া লড়ায়া তেমন কিছু জপি না, শুধুমাত্র একটা দোয়া পড়ি, সেটা হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যখন রুটি বানাই তখনও পড়ি আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আমি খোলাই দেই তখনও পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি মানুষের কাছ থেকে যখন টাকা গ্রহণ করি তখনও পড়ি আস্তাগফিরুল্লাহ। যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি আস্তাগফিরুল্লাহ পইরা কি ফজিলত পেয়েছো? ও যুবক, আমাকে তুমি বলো কি ফজিলত তুমি পেয়েছো? তখন যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি আস্তাগফিরুল্লাহ পয়রা বহু ফজিলত পেয়েছি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু একটা দোয়া কবুল হইতেছে না। ওই দোয়াটার কারণে আমি এখনো পর্যন্ত ইস্তেগফারের আমল করি, ওই দোয়াটা কবুল হবে। আমি বড় আশা
আমি আশা নিয়ে বসে আছি। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তোমার সেই আশাটা কি, সেই দোয়াটা কি যেটা বাকি রয়ে গেছে? ওই যুবক বলে, ও আল্লাহর বান্দা, সেই দোয়াটা হলো, সেই আশাটা হলো, আমি এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন দেখা না হইয়া আমার মরণ না হয়। দেখা না হইয়া যেন, কথা কার সাথে বলছে যুবকে? কথা কার সাথে কইতেছে? জোরে বলেন, কার সাথে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথা বলতেছে। এই যুবকই তো বলেছিল, ও ইমাম, ও আল্লাহর বান্দা, আমি এই ইস্তেগফারের আমল এই কারণে করি, জীবনের সমস্ত দোয়া কবুল হয়ে গেছে, ইস্তেগফারের আমল করবার কারণে এখনো পর্যন্ত একটা দোয়া বাকি, সেটা হলো এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার দেখা না হইয়া যেন আমার মরণ না হয়। কিন্তু যুবকও চিনতে পারে নাই তার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বল বসা, যুবকও চিনতে পারে নাই তার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বল খাড়ানো। তখন যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বুকের ভিতরে টান দিয়ে নিয়ে বলে, এ যুবক, তোর জীবনের যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, যে একটা দোয়া বাকি ছিল ইস্তেগফারের আমলের কারণে, সেই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আমি হলাম যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার সাথে আয়, তুই কলিজার সাথে কলিজা লাগাইয়া মুআনাকা করে তুই ধন্য হয়ে যা। ইস্তেগফারের আমল করবার কারণে সমস্ত দোয়া কি হয়ে গেছে? সবাই বলেন, কি হয়ে গেছে? সমস্ত দোয়া কবুল হয়ে গেছে। এই হলো ইস্তেগফারের আমল। যদি কোনো মানুষ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তারে পুরস্কার দিবেন কি? তাকে জামানার মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন।